গ্রুপে, মানে আমাদের ওয়েবসাইটে, মানে ইউটিউবে আর কি। ইউটিউব থেকে তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, ও কেউ মনে হয় আচ্ছা, প্রবলেম 3 আমি একেবারে এক নজরে বলে যাই। দেখো, এই অঙ্কটা ভিলাটুল কোম্পানির অঙ্ক, ইনকাম স্টেটমেন্ট। এখানে ইনকাম স্টেটমেন্ট বেসিক্যালি 2 সালের দেওয়া থাকবে, 18 এবং 19। ইনকাম স্টেটমেন্টে আইটেম যেগুলো আছে সেগুলো দেওয়া থাকবে। এখানে অ্যাটেন্ডেন্সটা তোমরা ইসে দাও, ওই হোয়াটসঅ্যাপে ওখানে লিখে দাও, আমি ওখান থেকে দেখে অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার ব্যালেন্স শিট এখানে আছে 2 সালের 18 এবং 19। ব্যালেন্স শিটে যে আইটেমগুলো থাকে নর্মালি সেটা এখানে আছে, আমরা এর কোনো ব্যাখ্যা দিচ্ছি না। আচ্ছা, এখানে এই আইটেমটা আমরা আপাতত অফ করে দিচ্ছি। আচ্ছা, এখানে ইনস্ট্রাকশনসে আছে যে যে রেশিওগুলো ক্যালকুলেশন করতে হবে সেইগুলো, আর এখানে রেশিও অ্যানালাইসিস যেগুলো ক্যালকুলেশন করতে হবে তার আমি ফর্মুলাগুলো এখানে দিয়ে দিছি। আমরা এখন মূল অঙ্কে যে এগুলো আবার আলোচনার সুযোগ পাবো, এই জন্য আমি চট করে চলে যাচ্ছি। তা আমি এখানে এখানে আর্নিং পার শেয়ার আমরা বের করব, নেট ইনকাম ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং। তা এইটা বের করার জন্য আমাদের নেট ইনকাম যেটা, নেট ইনকাম আমরা নর্মালি পাবো হলো ইনকাম স্টেটমেন্ট থেকে। এই জন্য আমি এই দুটো আমি কাছাকাছি রেখে দিয়েছি আর কি, স্লাইড দুইটা। এই যে নেট ইনকাম এখানে আছে 1,92,000 টাকা, তোমরা দেখতে পাবা হয়তো বা। আচ্ছা, এখানে আমরা বলছি যে ইনকাম স্টেটমেন্টে আমাদের দেখো লেখা আছে নেট ইনকাম 1,92,000 টাকা। তো আমরা এই তথ্যটা নেব এটা বের করার জন্য। এই যে নেট ইনকাম 1,92,000 টাকা, আর এখানে ওয়েটেড অ্যাভারেজ কমন স্টক আউটস্ট্যান্ডিং, কমন শেয়ারস আউটস্ট্যান্ডিং, এটা 57,000 আমাদের অঙ্কেই আছে, তোমরা দেখে নিও। এটা ডিভাইডেড করলে এটা পেয়ে যাবো আমরা, এই যে 3.37 এটা। তা এটা আমাদের 9টা পয়েন্ট আছে এখানে, মানে 9টা রেশিও আছে, প্রত্যেকটায় পরীক্ষায় থাকলে 1 নম্বর করে থাকবে। তোমরা যদি 9টার ভিতরে 9টা পারো তাহলে 9 পেয়ে গেলে, আর যদি 8টা পারো 8 পেয়ে গেলে, এভাবেই আর কি। আচ্ছা, এবার বি নাম্বার, রিটার্ন অন কমন স্টক হোল্ডার্স ইকুইটি। এখানে নেট ইনকাম, তা নেট ইনকাম মানে ওই নেট ইনকামই 1,92,000 আমাদের, এই যে 1,92,000। আর এখানে বলছি অ্যাভারেজ কমন স্টক ইকুইটি। তো অ্যাভারেজ কমন স্টক ইকুইটি যেটা, সেটা আমাদের কমন স্টকে যেতে হবে। এইটা নেই, এখানে দেখো এই যে 4,65,400 আর 5,66,700, এই দুটোর অ্যাভারেজ করতে হবে। এই দুইটার অ্যাভারেজ, এই দুটো যদি অ্যাভারেজ আমরা করতে পারি তাহলে আমাদের সহজে আমরা অঙ্কটা পেরে যাবো আর কি। তো এই দুটোর অ্যাভারেজ কত হয়, কারো ক্যালকুলেটর থাকলে একটু দেখতে পারো এই দুটোর অ্যাভারেজটা কত হবে। অ্যাভারেজটা কত হবে আমরা এখানে করেছি অবশ্য। এই যে 4,65,400 আর 5,66,700, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ হবে আর কি। যেহেতু এখানে অ্যাভারেজ কথা বলা হয়েছে, অ্যাভারেজ মানে গড় আর কি। তো অ্যাভারেজ কমন স্টক ইকুইটিটা হলো এই দুটার গড়। তা গড়টা এখানে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 5,16,050 টাকা। তা এইটা যদি আমরা ভাগ করি তাহলে এটা 37 মানে 37.2% হবে এটার আনসার। আচ্ছা, এবার রিটার্ন অন অ্যাসেটস, নেট ইনকাম বাই অ্যাভারেজ অ্যাসেট।
আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? স্লাইড দেখতে পাচ্ছ? আমাকে একটু রেসপন্স করো প্লিজ। স্লাইড দেখা যায়? দেখা যায় স্লাইড? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে নেট ইনকাম, এখানে রিটার্ন অন অ্যাসেট, নেট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাসেট। তা নেট ইনকাম হলো 1,92,000, আর অ্যাভারেজ অ্যাসেট যেটা, আমরা অ্যাসেটে চলে যাব, এই যে আমাদের অ্যাভারেজ এই যে অ্যাসেট 8,52,800 আর 9,70,200, এইটা অ্যাভারেজ করলে আমরা পেরে যাবো। এই যে 8,52,800 আর 9,70,200, এই বাই 2, মানে বাই 2 মানে এটা মানে করা আর কি, অ্যাভারেজ করা, মানে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের এই ফিগারটা পাবো 9,11,500। তাহলে এখানে 1,92,800 ডিভাইডেড বাই এইটা, এখানে সরি যোগ হয়ে গেছে, এটা ডিভাইডেড হবে, ভাগ হবে আর কি, এটা ভাগ চিহ্ন হবে, তোমরা একটু দেখে নিও। এটা ডিভাইডেড হবে, ডিভাইডেড করলে এই যে 21.1% হবে এটা। এবার কারেন্ট রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। তো আমরা কারেন্ট অ্যাসেটটা একটু দেখে নেই। কারেন্ট অ্যাসেট হলো এইটা হলো কারেন্ট অ্যাসেট, এই টোটাল কারেন্ট অ্যাসেট হলো এইটা, এই কারেন্ট অ্যাসেট, আর কারেন্ট লায়াবিলিটিস হলো এই টোটাল কারেন্ট লায়াবিলিটিস হলো এইটা। তার মানে 3,69,900 আর 2,03,500 এই। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস আমরা ভাগ করে নিলাম, ভাগ করলে এইটা হবে, মানে এই কারেন্ট লায়াবিলিটিকে আমরা 1 ধরবো, 1 ধরে এইটাতে ভাগ করলে 1.82 হবে, 1.82%, মানে 82। তার মানে আমাদের লায়াবিলিটিসের এগেনস্টে আমাদের 1.82 টাইমস অ্যাসেট আছে, এটা বোঝায় আর কি এখানে। আর অ্যাসিড টেস্ট রেশিও যেটা, সেটা আমরা আগেই বলছিলাম যে ক্যাশ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আর রিসিভেবল নেট, এই তিনটা যোগ করতে হবে। যোগ করলে যে ফিগারটা হবে, যোগ কোথা থেকে করবা, এখানে কিন্তু আছে এই যে ক্যাশ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আর অ্যাকাউন্ট রিসিভেবল নেট, এই তিনটা আছে, এই তিনটা যোগ করলে হবে এই ফিগারটা আসবে, এই যে 2,46,900। ডিভাইডেড করতে হবে এই কারেন্ট লায়াবিলিটিস। তো কারেন্ট লায়াবিলিটিস আমাদের তো আগেই জানি, এই যে কারেন্ট লায়াবিলিটিস একই ফিগার, মানে এই 2,03,500। তো এই 2,03,500কে আমরা 1 ধরবো, আর 1 ধরে এইটা দিয়ে ভাগ করি, আমরা ভাগ করলে 1.21 হবে। তার মানে আমাদের কারেন্ট লায়াবিলিটিসের এগেনস্টে 1.21 টাইমস আমাদের মানে কুইক আমাদের যে সম্পদের পরিমাণ আছে সেটা আমরা ট্রান্সফার করতে পারবো। অর্থাৎ আমরা যদি মনে করি উই নিড টু বি পেড আওয়ার কারেন্ট লায়াবিলিটিস, দ্যাট টাইমস উই ক্যান ইজিলি পে দিস। আচ্ছা, আমরা এবার পরেরটা দেবো রিসিভেবল টার্নওভারে নেট ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ নেট রিসিভেবল। তা নেট ক্রেডিট সেলসটা কত আছে আমরা একটু দেখে নেই। এইটা হলো এই নেট সেলস, এইটা হচ্ছে ক্রেডিট সেলস 18,18,500, এইটা হলো 18,18,500। আর বলছে অ্যাভারেজ নেট রিসিভেবল, তো অ্যাভারেজ করতে হবে। তো অ্যাভারেজটা তোমরা একটু দেখো, নেট রিসিভেবল এখানে কত আছে, 1,70,800 আছে আর 1,02,800 আছে, এই দুটো যোগ করতে হবে। যোগ করে কি করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে, মানে ভাগ করতে হবে। তা ভাগ করলে আমরা পেয়ে যাবো এই ফিগারটা। এই ফিগার এখানে দেওয়াই আছে, এই যে 1,02,800 আর 1,70,800 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে আমাদের এই ফিগারটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হলো 16.5 টাইমস, মানে রিসিভেবল টার্নওভার, অর্থাৎ বছরে আমাদের 16.2 টাইমস রিসিভেবল টার্নওভার হয়, অর্থাৎ এতবার আমরা এই রিসিভেবলের টাকা আমরা পাই আর কি, মানে কাস্টমারের কাছ থেকে। আর ইনভেন্টরি টার্নওভারটা কি, আমাদের কতবার ইনভেন্টরি টার্নওভার, অথবা কতবার আমরা মাল পারচেস করি, মানে ইনভেন্টরিতে মাল আনয়ন করি বা আমরা ক্রয় করি, সেটা বোঝানো হয়েছে। তা টার্নওভারটা এখানে কস্ট অফ গুডস সোল্ড, তো কস্ট অফ গুডস সোল্ড দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে, এই কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 10,11,500। তো এই 10,11,500 দেখো এখানে দেখা আছে 10,11,500 ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। তো অ্যাভারেজ ইনভেন্টরিটা আমাদের বের করতে হবে। তো ইনভেন্টরি কোথায় থাকে, এই যে ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি এইটা দিয়ে বের করতে হবে, যে 1,23,000 আর 1,15,200 এই দুটো যোগ করতে হবে। যোগ করে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা পেয়ে যাব, এই যে এইটা ভাগ করলে আমরা এই ফিগারটা পাবো। আর এই ফিগারটা দিয়ে আমরা যদি ডিভাইড করি
তাহলে আমরা 8.5 টাইমস পাবো ইনভেন্টরি টার্ন ওভার, অর্থাৎ বছরে আমাদের 8.5 টাইমস ইনভেন্টরি আমাদের পারচেস করতে হয় বা টার্ন ওভার হয়। আর টাইম ইন্টারেস্ট আর্ন, অর্থাৎ ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট এক্সপেন্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট এক্সপেন্স। আমরা এটা একটু দেখে নেই, ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স অ্যান্ড ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে এইটা হলো এই ফিগারটা, এই যে ইনকাম বলছি ইন্টারেস্ট এক্সপেন্স আর ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স, এই দুটো ফিগারের আগে আমাদের লাভ কত ছিল। তো এর আগে আমাদের ইনকাম ছিল হচ্ছে এইটা 2,91,000 টাকা। এই মানে এটা হলো আমাদের ইনকাম ফ্রম অপারেশন, ওটার কথাই বোঝানো হয়েছে। তা ইনকাম ফ্রম অপারেশন যেটা, সেটা বলছি 2,91,000 টাকা, আর ডিভাইডেড বাই এখানে বলছে যে ইন্টারেস্ট এক্সপেন্স। তো ইন্টারেস্ট এক্সপেন্স আমরা একটু দেখে নেই, এটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স হলো 18,000 টাকা। তো এই হলো 18,000 টাকা, এই 18,000 টাকা। তাহলে এটা ভাগ করলে আমাদের এত টাইমস হলো টাইম ইন্টারেস্ট আর্ন, অর্থাৎ হলো আমাদের ইন্টারেস্ট আর্ন হয় কতবার আর কি, এটা বোঝানো হয়েছে। তারপরে অ্যাসেট টার্ন ওভার, নেট সেলস বাই অ্যাভারেজ অ্যাসেট। তা নেট সেলস আমাদের আছে 18,18,500, যেটা আমরা এখানেও পেয়ে গেছিলাম এই নেট ক্রেডিট সেলস, এই যে 18,18,500, এটা একই ফিগার আমরা এখানে পাচ্ছি। ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাসেট। তো অ্যাভারেজ অ্যাসেট হলো আমাদের, এটা কিন্তু টোটাল অ্যাসেটটা বোঝানো হয়েছে। এই যে টোটাল অ্যাসেট যেটা আছে এইটার অ্যাভারেজ করতে হবে, এই যে এইটা যোগ করে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা পেয়ে যাব এইটা। ভাগ করলে আমরা অ্যাভারেজ অ্যাসেট আমরা ভাগ করলে এই যে এখানে লেখা আছে, এই যে এইটা বা এইটা ডিভাইডেড বাই 2, এইটা হলে আমরা এই ফিগারটা পাবো 9,11,500। এটা 2 টাইমস অ্যাসেট টার্ন ওভার হয়, 2 টাইমস। আর ডেট টু টোটাল অ্যাসেট রেশিও, টোটাল ডেট বাই টোটাল অ্যাসেট। তা টোটাল ডেট মানে মোট ঋণ কত এইটা, আর টোটাল অ্যাসেট কত এইটা। এটা আমাদের অঙ্কেই দেওয়া আছে, আমরা একটু তারপরেও দেখে নেই। মোট ঋণ এই যে 4,03,500 আর 9,70,200 টোটাল অ্যাসেট। তা ওইটাই এখানে লেখা হয়েছে 4,03,500 9,70,200, 41.6%, মানে 41.6% ডেট টু টোটাল অ্যাসেট। অর্থাৎ টোটাল অ্যাসেটের উপরে আমাদের ঋণের পরিমাণ আছে 41%। তার মানে ভালো, খুব বেশি খারাপ না। তা এই মোটামুটি আমাদের আজকের ক্লাস, আশা করি সবাই